সংখ্যার 75% সমান 90। তাহলে এখানে আমি কোনো সংখ্যা বলতে যে কোনো একটি সংখ্যাকে আমি এক্স কল্পনা করলাম। তাহলে সংখ্যার এর মধ্যে রয়েছে আরেকটি কি সংখ্যা এর। তাহলে এখানে লিখতে পারি এক্সের 75% সমান কত? 90। আমরা এইটাকে এভাবেও করতে পারি অথবা ঐকিক নিয়মের মাধ্যমে একটা করতে পারি। ওকে, তো আমরা এটাকে এভাবে সহজ নিয়মে শিখব। এখন বা দিলাম এখানে এক্স এর মানে কি বললাম? এর মানে হয় গুণ চিহ্ন। তাহলে এই পাশে যদি গুণ চিহ্ন থাকে ওই পাশেটা কী হয়? ভাগ চিহ্ন হয়। তাহলে এটাকে আমরা আগে গুণ চিহ্ন দিলাম। 75%কে ভাঙালে কত হবে? 75/100 সমান সমান 90। বা এখানে এক্স রাখলাম, এই গুণ চিহ্ন থাকলে ওই পাশে ভাগ হয়। তাহলে এখানে লবে গুণ আছে, ওই পাশে যে হর হবে, হর থাকলে লব হবে, অর্থাৎ হরটা লব হবে, লবটা হর হবে। তাহলে গুণিত উপরে যাবে 100 আর নিচে আসবে 75। এবার আমরা এই অঙ্কটিকে যদি কাটাকাটি করি তাহলে সমাধান করতে পারবো। তাহলে আমরা এটাকে কাটাকাটি করি, 5 দিয়ে করি। 5 5 15 75, 5 20 100। ওকে, এরপর 15কে 15, 6 15 90। তাহলে 6 20 কত হবে? 120, তাই না? তাহলে এখানে উত্তরটা কত হলো? 120। অর্থাৎ 120-এর 75% সমান 90। দেখি আমরা এটাকে একটু সমাধান করে 120-এর 75%। তাহলে 120 এর মানে গুণ 75%, মানে 75/100। তাহলে এটাকে কাটাকাটি করি, 0 0। তারপরে এখানে 5 15 75, এখানে 5 দুগুণ 10, 2 1-কে 2, 6 দুগুণ 12। তাহলে 6 পূর্ণাঙ্ক কত হবে? সমান সমান 90। ওকে, আমাদের অ্যান্সারটা রাইট হয়েছে। তাহলে এইভাবে আমরা এটাকে সমাধান করতে পারি, এটা এই যে সংক্ষেপে, অথবা এটাকে আমরা যদি রিটেনে করতে চাই তাহলে 75%কে আমরা ভাঙাবো। 75% সমান লিখতে পারবো কি? 75/100। ওকে, তাহলে এখানে যে সংখ্যাটি দেওয়া থাকবে, যেমন 90 দেওয়া আছে, তাহলে এখানে আমরা লিখব 75/100, 1 এর ক্ষেত্রে 100/75। তাহলে প্রশ্ন দেওয়া আছে কত? 90। তাহলে অতএব 90 সমান 100 গুণ 90, 100 গুণ 90/75। তাহলে এইটুকু অংশকে আমরা কাটাকাটি করলে কত পাবো? 120 পাবো। ওকে, এইভাবে আমরা এই প্রশ্নটাকে সমাধান করতে পারবো। এর মতোই 2 নম্বর প্রশ্নটিও সেম, যে 20 টাকা কত টাকা 16%। এখানে যদি আমি এই প্রশ্নটাকে এভাবে করতাম যে 90 কত সংখ্যার 75%, একই প্রশ্নটা এইভাবে, অথবা এটাকে যদি এভাবে বলতাম যে কত টাকার 16% সমান 20 টাকা। ওকে, একইভাবে আমরা করব। তাহলে কত টাকার, টাকাকে আমরা ধরলাম কত? এক্স। টাকার বলতে এর বলতে গুণ 16% সমান কত বলেছে? সমান বলেছে 20। তাহলে বা দিব এখানে এক্স গুণ 16% ভাঙালে কত হবে? 16/100, এখানে 20। ওকে, তারপরে বা দিব যে এক্স লিখবো, এখানে গুণ আছে, তাহলে গুণ থাকলে কি বললাম একটু আগে, যেটা লব, এখানে ভুল করে 60 উঠিয়ে ফেলেছিলাম, 16 হবে। 8 দুগুণ 16, 10 দুগুণ 20, 2 1-কে 2, সরি এখানে 8 দুগুণ 16 8 হবে, আর এখানে হবে কত? 10 দুগুণ 20। আবার 2 দ্বারা কাটলে কত হবে? 8কে 2 দ্বারা যদি কাটি, 4 দুগুণ 8, 4 দুগুণ 8। তাহলে এখানে কত পাবো আমরা? 5 দুগুণ 10, 4 1-কে 4, 4 25-এ 100। অর্থাৎ 5 25-এ কত হবে? 125 টাকা। তাহলে 125 টাকা 16% সমান 20 টাকা। তাহলে আমরা এটাকে এইভাবে দেখি, 125 টাকার বলতে গুণ 16%, 16% বলতে 16/100, এটা সমান 20 টাকা উত্তর হবে, তাই না? তাহলে এখানে দেখি আমরা 5 দিয়ে কেটে, 5 25-এ 100, 5 20-এ 100। এরপর আবার 5 দিয়ে কাটি আমরা, 5 25-এ 5 5 25, 4 5 20, 4 1-কে 4, 4 4-এ 16। তাহলে 4 5 কত হবে? 4 5 20। ওকে, এই যে আমাদের 20 টাকা। আর যদি আমরা এইভাবে করি, এইভাবে আমরা শর্ট করব। ওকে, এইভাবে শর্ট নিয়মে করতে পারবো। এখানে 1 2 এবং 3-এর মতো হুবহু এই অঙ্কটি, 3 নাম্বারটি 1 2-এর মতো হুবহু 3 নাম্বার অঙ্কটি, যে একজন বিক্রেতাকে বিক্রয় মূল্যের ওপর 12% হারে কর দিতে হয়। তাহলে কত পার্সেন্ট হারে কর দিতে হয়? 12% হারে। তো বলা হলো যে বিক্রয় মূল্য 19,400 টাকা হলে কত টাকা কর দিতে হয়। তাহলে এখানে এভাবে প্রশ্নটাকে মনে রাখবো, 12% মানে 12/100, অর্থাৎ আমাদের 100 টাকায় কর দিতে হয় 12 টাকা। অর্থাৎ 100 টাকায় বলতে এখানে এটা হলো বিক্রয় মূল্য, এটা হলো বিক্রয় মূল্য, আর যে 12 টাকা দেয় সেটা হলো কর। তাহলে যদি 100 টাকায় কর 12 টাকা দেয়, তাহলে আমরা ঐকিক নিয়মে করবো কীভাবে? এখানে লিখবো 100 টাকায় কর, 100 টাকায় কর দেয় 12 টাকা। তাহলে প্রশ্নে এখানে 1 টাকায় কর দেয়
কত হবে 12/100। প্রশ্নে বলেছে 19,400 টাকায়, তাহলে এখানে লিখবো আমরা 19,400 টাকায় কর দেয় 12 গুণিত 19,400, আর নিচে কত হবে, নিচে হবে 100। এবার এটাকে আমরা একটু কাটাকাটি করব, শূন্য কাটা শূন্য কাটা, এই যে শূন্য এই যে শূন্য, তাহলে 12 আর 194 গুণ করে যেটা হবে আমাদের সেটা অ্যান্সার। তাহলে 194কে আমরা যদি 12 দ্বারা গুণ করি যেটা পাবো সেটাই হলো 19,400 টাকার উপর কর। 4 দুগুণ 8, 9 দুগুণ 18, 8 হাত থেকে 1, 2 একে 2 এর একে 3, 4 একে 4, 9 একে 9, 1 একে 1, যোগ করি আমরা 8, 8 4 12, 2 হাত থেকে 1, 10 3 13, 3 হাত থেকে 1 2, অর্থাৎ 2328 টাকা তাকে কর দিতে হবে। 19,400 টাকার উপর তাকে কর দিতে হবে 2328 বা 2,328 টাকা। ওকে, আশা করি প্রশ্নটা সকলের বোঝা গিয়েছে। আহসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 6,000 টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল? তো এই অঙ্কটাকে আমরা দুইটা নিয়মে শিখব, একটা এমসিকিউর জন্য বা বহু নির্বাচনের জন্য শর্ট নিয়ম, আরেকটি আমরা রিটেন বা বেসিক বুঝে অঙ্কটা করব। তাহলে এখানে বেতন বৃদ্ধি কত পেয়েছিল? 5%। তাহলে এখানে প্রশ্ন 5%, তাহলে এখন এই 5% যেটা বেতন বৃদ্ধি হয়, তাহলে 5 ভাগ আমরা লিখতে পাবো কত? 100, অর্থাৎ 100 টাকা বেতন বৃদ্ধি পায় কয় টাকা? 5 টাকা। তাহলে এখানে যেহেতু প্রশ্নে বেতন আগে চেয়েছে, তাহলে আমরা এই 5টাকে আমরা আগে লিখব, 100টাকে পরে লিখব। যদি বলতো যে পরবর্তী কত, তাহলে আমরা কি করতাম? 100-র সাথে এখানে 100 লিখতাম, 5টাকে পরে লিখতাম, কারণ 100 টাকা বেতন বৃদ্ধি পায় 5 টাকা, আমরা এভাবে লিখতাম। ওকে, তাহলে এখানে লিখবো আমরা কি, 5 টাকায় কত হয়? 100 টাকা। এখানে লিখবো 1 টাকায় কত হবে? 100/5 টাকা। এখানে প্রশ্ন দেওয়া আছে কত? 6,000 টাকা। তাহলে 6,000 টাকায় বৃদ্ধি পায় কত হবে আমাদের? বৃদ্ধি কমে যায় 100 গুণিত 6,000 ভাগ 5, 5 একে 5, 5 12 60, এর সাথে কয়টা জিরো আছে? 2টি জিরো। তাহলে এখানে আমরা 1200-র সাথে 100 কী করব? গুণ করব। তাহলে হবে কত? এখানে 2টা জিরো ছিল, এখানে 2টা, 1,10,100,000, 1,10,100,000 অযুত লক্ষ, 1,20,000 টাকা বেতন তার। 1,20,000 টাকা বেতন, অর্থাৎ 5% যদি বৃদ্ধি পায়, তাহলে 1,20,000 টাকা 5% বৃদ্ধি পেলে তার বেতন 6,000 টাকা বৃদ্ধি পাবে। তো এখন এইটাকে আমরা রিটার্নের জন্য করব, এবং এই অঙ্কটিকে কীভাবে আমরা বহু নির্বাচনী বা শর্ট নিয়মে সময় বাঁচিয়ে অঙ্কটাকে সমাধান করতে পারবো। তাহলে এখন এখানে অঙ্কটাকে এইভাবে সুন্দরভাবে করব যে 5% বৃদ্ধি পাওয়ায়, তাহলে এখন প্রশ্ন, পূর্বের বেতনটা আমরা জানি না, পূর্বের বেতনকে আমরা এক্স ধরলাম, কত ধরলাম? এক্স ধরলাম। তাহলে এই প্রশ্নে 5% বৃদ্ধি পায়, দুঃখিত, তাহলে এক্স এর 5%, তাহলে এক্স গুণিত 5% সমান কত টাকা? 6,000 টাকা। বা দিলাম, তাহলে এক্স পার্সেন্টকে ভাঙালে কত পাবো? 5/100 সমান 6,000। বা তাহলে এক্স গুণটাকে যদি থাকে, তাহলে সমানের পাশে যে হরটা লব হয়, লবটা হর হয়, তাহলে 6,000-এর সাথে গুণ হবে আমাদের কত? 100, আর ভাগ হবে 5। এটাকে আমরা সেমভাবে কাটাকাটি করলে 5 একে 5, 5 12 60, এই যে 2টা জিরো, তাহলে 1200-র সাথে 100 গুণ করলে কত পাবো আমরা? 1 লাখ, 1 লাখ কত? 20,000। ওকে, 1,20,000 টাকা। এভাবে আমরা এমসিকিউতে করব, এটাকে আমরা এমসিকিউতে করব, এবং এটা আমরা বেসিক দিয়ে করব। এবার একটি মজার একটা অঙ্ক দিয়েছি, যেটি পরীক্ষায় বারবার আসে এবং সকলে এই অঙ্কটি না বুঝে অঙ্কগুলো সমাধান ভুল করে। তো এই অঙ্কগুলোকে মনে রাখতে হবে, যদি সব কিছুতে পাস দেওয়া থাকে, অর্থাৎ আমি এই জন্য সব পাস লিখছি। ওকে, তাহলে কোনো পরীক্ষায় 70% পরীক্ষার্থী বাংলায়, 50% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, অর্থাৎ 2 সাবজেক্টে পাস করে, এবং উভয় বিষয়ে 40% শিক্ষার্থী পাস করে, অর্থাৎ এখানেও পাস এখানেও পাস, সবগুলোই আমাদের সেম। তাহলে আমরা এখান থেকে আগে অন্তত একটি বিষয়ে পাসটা বের করব। তাহলে অন্তত একটি বিষয়ে পাসের ক্ষেত্রে আমাদের 1 নম্বর যেটা সমাধান দিয়েছি, অন্তত একটি বিষয়ে পাস, এই টাইপের যদি অঙ্ক থাকে, তাহলে আমরা যে এককভাবে সাবজেক্টগুলোতে পাস করেছি, অর্থাৎ 70% যোগ 50%, এই এককভাবে যেগুলো পাস করেছে সেগুলো যোগ করে উভয়টাকে আমরা বিয়োগ করে দেবো, উভয়টা কী করব? বিয়োগ করব। তাহলে আমাদের একটি বিষয়ে পাস চলে আসবে। তাহলে 70 আর 50 যোগ করলে 120 বিয়োগ 40,
কত হবে 80%। তাহলে অর্থাৎ একটি বিষয় পাস করেছে 80%। এইভাবে আমরা প্রশ্নটাকে সমাধান করব। কিন্তু যদি এই প্রশ্নটাতে বলা হতো যে এখানে পাস না, এখানে ফেল বলা হতো, তাহলে আমরা কি করতাম, এই 70% এবং 50%কে আগে পাশে পরিণত করতাম, তারপরে উভয়ের সাথে সম্পর্ক করতাম। ওকে, এখন 2 নম্বর প্রশ্নটি দেওয়া আছে যে উভয় বিষয়ে ফেল। তাহলে যেহেতু আমরা একটা বিষয়ে যেহেতু 80% পেয়ে গেছি, তাহলে উভয় বিষয় করলে কি করব, উভয় বিষয়ে ফেল। আমরা মোট জানি কত 100%, 100 থেকে যেটা পাবো সেটা বাদ দিব। ওকে, এর সাথে পার্সেন্ট দেবো। তাহলে 100 থেকে 80 বাদ দিলে কত হবে 20% উত্তর। ওকে, তাহলে এটার উত্তর 20% এবং এটার উত্তর 80%। আশা করি অঙ্কটা সকলের বোঝা হয়েছে।